ওম নমো ভগবতে বাসুদেবায়। আগামীকাল বৃহস্পতিবার, রথযাত্রার দিন। ভুলেও মিস করবেন না। বাড়িতে আনুন এই 4টি জিনিস। জগন্নাথ দেবের আশীর্বাদে খুলে যাবে বন্ধ ভাগ্য। শাস্ত্র ও লোকবিশ্বাসে এমন কয়েকটি বস্তু রয়েছে যা রথযাত্রার দিন বাড়িতে আনলে শুভ ফল, ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধির যোগ তৈরি হতে পারে বলে প্রচলিত ধারণা রয়েছে। রথের দিন বাড়িতে আনুন এই 4টি জিনিস। জগন্নাথ দেবের আশীর্বাদে খুলে যাবে বন্ধ ভাগ্য। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান জগন্নাথ, বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়। চলতি বছর 16 জুলাই পালিত হবে এই মহোৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিন ভগবান জগন্নাথ স্বয়ং মন্দির থেকে বেরিয়ে ভক্তদের দর্শন দেন। যারা এই দিনে রথ দর্শন করেন বা আন্তরিক ভক্তি ভরে প্রার্থনা করেন, তাদের জীবনে নানা বাধা বিপত্তি দূর হয় এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ হয় বলে মনে করা হয়। শাস্ত্র ও লোকবিশ্বাসে এমন কয়েকটি বস্তু রয়েছে যা রথযাত্রার দিন বাড়িতে আনলে শুভ ফল, ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধির যোগ তৈরি হতে পারে বলে প্রচলিত ধারণা রয়েছে। 1. রথের কাঠ। রথযাত্রার অন্যতম পবিত্র প্রতীক হলো রথের কাঠ। সাধারণত নিম কাঠ দিয়ে রথ নির্মাণ করা হয়। অনেক সময় পুরনো বা ভাঙা রথের কাঠের ছোট টুকরো ভক্তদের দেওয়া হয় বা ধর্মীয় দোকানে পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে রথের কাঠ বাড়ির ঠাকুর ঘরে বা সিংহাসনে রেখে দিলে পরিবারের উপর ভগবান জগন্নাথের আশীর্বাদ বজায় থাকে। বিশেষ করে যদি সেই কাঠ পুরীর রথের অংশ হয়, তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিভাবে রাখবেন? ঠাকুর ঘরে পরিষ্কার কাপড়ের উপর রাখুন। নিয়মিত পূজার সময় প্রণাম করুন। অপবিত্র স্থানে রাখবেন না। 2. গোবিন্দভোগ চাল। রথযাত্রার সময় বহু জায়গায় ভগবান জগন্নাথকে চাল নিবেদন করার প্রথা রয়েছে। সেই প্রসাদী চালকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি প্রসাদী চাল সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে রথযাত্রার দিন নতুন গোবিন্দভোগ চাল কিনে ঠাকুর ঘরে ভগবানের সামনে নিবেদন করতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এতে অন্যের অভাব দূর হয় এবং সংসারে সমৃদ্ধি বজায় থাকে। কি করবেন? পরিষ্কার পাত্রে চাল রেখে ভগবানকে নিবেদন করুন। উল্টো রথ বা বাহুড়া যাত্রার পর সেই চাল প্রবাহিত জলে বিসর্জন দেওয়া রীতি অনেক জায়গায় প্রচলিত। 3. বেতের ছড়ি। পুরীর রথযাত্রায় একটি বিশেষ প্রথা রয়েছে, সেখানে ভক্তদের বেতের ছড়ি স্পর্শ করিয়ে আশীর্বাদ দেওয়া হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই বেতের ছড়িতে মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে। তাই রথযাত্রার দিন ছোট একটি নতুন বেতের ছড়ি কিনে ঠাকুর ঘরে রাখলে শুভ শক্তির আগমন হয় বলে অনেকেই বিশ্বাস করেন। কোথায় রাখবেন? জগন্নাথ দেবের ছবি বা বিগ্রহের পাশে, ঠাকুর ঘরের পরিষ্কার স্থানে। 4. তুলসী মালা। ভগবান বিষ্ণু ও জগন্নাথ দেবের পূজায় তুলসীর বিশেষ গুরুত্ব রয়েছে। তাই রথযাত্রার দিন একটি তুলসী মালা কিনে এনে ভগবানের চরণে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সংসারে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, পরিবারের শান্তি ও সৌভাগ্য আছে, ভক্তির পরিবেশ গড়ে ওঠে। পরে সেই তুলসী মালা ঠাকুর ঘরেই সংরক্ষণ করতে পারেন বা নিয়মিত পূজায় ব্যবহার করতে পারেন। রথযাত্রার দিন আর কি করা শুভ? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিন জয় জগন্নাথ নাম জপ করুন। দরিদ্র মানুষকে অন্ন বা বস্ত্র দান করুন। নিরামিষ আহার গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে জগন্নাথের আরতি করুন। সম্ভব হলে রথ টানুন অথবা দূর থেকে ভক্তি ভরে প্রণাম করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।